বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু শাস্ত্র নিয়ে আমি অনুষ্ঠান করতে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনুষ্ঠানটি করবো, সেটি যে আপনার বাস্তুতে প্রেত রয়েছে কি করে বুঝবেন, মানে প্রেত মানে প্রেতাত্মা, যাকে বলে ভূত রয়েছে কি করে বুঝবেন, কী কী সমস্যা হতে পারে সেটা আমি নিশ্চয়ই বলবো। তবে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা আমার বাস্তু সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য, বাস্তু সংক্রান্ত বিভিন্ন রকম জ্ঞান পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু। কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু অবশ্যই সহজে কিন্তু পৌঁছাবে, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিওটি কিসের উপর করবো, আপনার বাস্তুতে প্রেত রয়েছে কি করে বুঝবেন জেনে নিন। সবার প্রথমে বললাম কি, কারোর বাস্তুতে যদি প্রেত থাকে, প্রেতাত্মা থাকে, তাদের বাড়িতে কিন্তু শান্তি থাকবে না। কারোর বাড়িতে যদি প্রেত থাকে সেই মানুষের জীবনে কিন্তু মানে কি বলবো, আর্থিক দিকটা খুব দুর্বল থাকবে, অর্থনৈতিক জায়গাটা খুব মানে দুর্বল থাকবে যাদের বাড়িতে প্রেত রয়েছে। যাদের বাড়িতে দর্শক বন্ধু প্রেত রয়েছে তাদের বাড়িতে কিন্তু জীবনে কিন্তু সেই মানুষটা কিন্তু মানে বলতে গেলে যাদের বাড়িতে প্রেত রয়েছে তারা কিন্তু শান্তি, একটা মনের মধ্যে কিন্তু শান্তি থাকবে না, একটা ভয় ভয় ভাব লেগে থাকবে। যাদের বাড়িতে প্রেত রয়েছে তাদের বাড়িতে খাবার কিন্তু সহজে কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে খাবারের টেস্ট কিন্তু চলে যাবে। যাদের বাড়িতে প্রেত রয়েছে তাদের বাড়িতে কিন্তু দিনের পর দিন কিন্তু অশান্তি লেগে থাকবে, মানে শান্তি কিন্তু থাকবে না বলতে গেলে। যাদের বাড়িতে প্রেত রয়েছে তাদের বাড়িতে কিন্তু একটি উটকো গন্ধ বেরাবে মাঝে মধ্যে, উটকো গন্ধ। এবার কথা রয়েছে যে আপনার বাস্তুতে প্রেত রয়েছে সেটা কি করবেন, বুঝতে পারছেন না, টেনশানে রয়েছেন কি করবেন, তাই তো? দেখুন, সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু, ইউটিউব দেখে দেখে প্রেতের টোটকা টিপস করলে কিন্তু হয় না, প্রেত যায় না। সবার প্রথমে দেখতে হবে আপনার বাস্তুতে কোন ধরনের প্রেত রয়েছে, প্রেতের আবার ভাগ রয়েছে। আপনার বাস্তুতে কে কে রয়েছে, কুচুরি রয়েছে না শাকচুনি রয়েছে, আগে দেখতে হবে বাস্তুতে কোন প্রেত রয়েছে। প্রেতের অনেক ভাগ রয়েছে, প্রেতটা কতটা পাওয়ারফুল রয়েছে সেটি বিচার করার জন্য সবার প্রথমে একজন সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা বাস্তুবিদকে দিয়ে নিজেদের বাস্তুটা বিচার করাতে হবে। সেই হিসাবে কোন কোণাতে প্রেত রয়েছে, বাস্তুতে এরকম কোণ থাকে এবং বাস্তুর দর্শক কোণ থাকে, কোন কোণাতে প্রেত রয়েছে সেই কোণে কিন্তু ক্রিয়া করতে হবে, তবেই কিন্তু এই প্রেতের কিন্তু থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। এজন্য কি, এজন্য সঠিক একজন বাস্তুবিদ এনে বা বাস্তুশাস্ত্র এক্সপার্টকে এনে নিজেদের বাস্তুটা বিচার করানো খুবই দরকার। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই দর্শক বন্ধু আমি বাস্তু ভিজিট করে থাকি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার 9433943811 94333811 এটা আমার ফোন নাম্বার 7003115041। সবার প্রথমে দর্শক বন্ধু বাস্তু ভিজিট করে দেখতে হবে বাস্তুতে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি আছে নাকি, কম্পাস ফেলে দেখতে হবে আপনার বাস্তুতে টেকনিক্যাল কোনো সমস্যা আছে নাকি। তারপরে বাস্তুর মাটি চেকিং হবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তারপরে দেখতে হবে বাস্তুতে কোনো সমস্যা আছে, তারপরে আপনাকে সঠিক মাত্রায় আপনাকে যদি বলা হয় এই প্রতিকারগুলো করবেন, অবশ্যই আপনি টোটকা করলেও এখান থেকে বেরাতে পারবেন। আমি বলে দেবো বাস্তুতে আপনি কী পোড়ালে আপনার পেটটা চলে যাবে, পেট চলে যাবে, পেট মুক্তি মানে হয়ে যাবে। যাই হোক দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আরেকটা কথা বলে রাখি, বাস্তু আমি যে ভিজিট করি আমাকে কিন্তু মানুষকে কিন্তু সমস্যা বলতে হয় না, আমি মানুষের বাস্তুতে পা দিয়েই বলে দেবো মানুষের বাড়ি থেকে সমস্যা চলছে। কারণ দর্শক বন্ধু এই জিনিসটা নিয়ে বহু বছর ধরে আমি প্র্যাকটিস করছি। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।